অগ্রদ্বীপে যাবেন, আজও গোপীনাথের অঙ্গে কাছা পরানো হয়। এই যে মকর সংক্রান্তি তিথিতে দেখবেন সেখানে বিশাল মেলা হয়, নাম সংকীর্তন হয়, বাউল কীর্তন হয়। হ্যাঁ, আর প্রতি বৎসর প্রভু আমার কাছা পরিধান করে ভক্তের জন্য পিণ্ডদান করে যাচ্ছে। আমার ভাগ্যে হয়েছে, আমি দর্শন করে এসেছি। যদি আপনাদের স্বীকৃতি থাকে অবশ্যই আপনারা দর্শন করতে পারবেন। প্রাণ যায়, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, নিজের সন্তানকে ডাকে মা, না ভগবানের সেবা দেয় না নিজে কিছু সেবা করে, শুধু ঘরের মধ্যে ধুলাতে গড়াগড়ি দেয় আর ডাকে, নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় চলে গেলি বাবা, একবার এসে বাবা বলে ডাক। প্রতিদিন কাঁদে, দেখতে দেখতে 4 দিন হয়ে গেল, না প্রভুর সেবা দেয় না নিজে কিছু সেবা করে। ভগবান আর থাকতে না পেরে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন। পুত্র সেজে 1 পা 2 পা করে সে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ, আমার পুত্র তো মরে গেছে, কে তুমি? আমি তো আর কারোর বাবা নই। বাবা, তুমি তো বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। এই জগতে কারোর 2টো সন্তানের মধ্যে যদি একটি মারা যায়, বাবা কি আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি। ও, তুমি এসেছো আমার কাছে, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে সবাই কেন একটি পুত্র সন্তান চায়? মা বাবার শেষকৃত্য করার জন্য। তুমি তো সব কেড়ে নিলে। আজ তুমি আমায় বাবা বলে ডাকলে, তুমি পারবে আমার শেষের দিনে আমার শেষকৃত্য করতে? তুমি তো ভগবান, সোনার সিংহাসনে বসে থাকো, তুমি পারবে না বাবা। কে বলেছে পারবে না? আমি কথা দিচ্ছি, আমি তোমার শেষকৃত্য করব। 1 দিন নয়, 2 দিন নয়, এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। কিছুদিন চলে গেল এইভাবে। গোবিন্দ ঘোষ কিছুদিন বাদে শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। আর ভগবান প্রতিদিন বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের কাছে এসে গলাটা জড়িয়ে ধরে ডাকে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না, কষ্ট কেন হবে বাবা? অন্তিম সময় যখন আসে সকলেরই যে এমনই হয়। আমার যে যাওয়ার সময় হয়েছে, এবার আমায় যেতে হবে। বাবা, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? কাঁদিস না। তুই কাঁদছিস কেন? এসেছি মানেই তো যেতে হবে। আজ হোক কাল, কেউ আগে যাবে কেউ পরে যাবে। আজ আর তার মনে নেই মা, ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। অন্তিম সময় এসেছে তো কিছুই মনে পড়ছে না, সব বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র। গোপীনাথ, বাবা আমাকে একটু চরণামৃত এনে দে না। দেব। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিয়রের পাশে 1 জোড়া করতাল আছে। চলে যাওয়ার আগে
আমায় একটু নাম শোনাবি? শোনাবো। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে নিজে হাতে করতাল বাজিয়ে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রাণ পাখি উড়ে চলে গেল মা, কেউ জানতে পারলো না। ভগবান পুত্র সেজে ডেকে ডেকে সবাইকে বললেন, কে আছো তোমরা, এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। খবর পেয়ে গ্রামবাসী ছুটে এসে গোবিন্দ ঘোষের ঘরেই মাটি খুঁড়ে তার সমাধি দিল। আর এদিকে মা ভগবান তার মন্দিরের সেবা তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় এক পূজারীকে স্বপ্ন দেখালেন প্রভু। পূজারী, মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস দিনে হব্বিষণ্ণ করে আমায় সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। আমি পিতার জন্য পিণ্ড দান করব, যেটা আজ বর্তমান। দর্শন করে আসবেন, মকর সংক্রান্তি তিথিতে পিণ্ড দান করা হয়। আজ সেই দিন মা, সেই পিণ্ড দান পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই ভগবান ভক্তের জন্য এই ক্রিয়া করে যাবেন। তিনি কথা দিয়েছিলেন। যিনি নবদ্বীপ ছেড়ে চিরতরে চলে গিয়েছিলেন এক সময়, কেন গিয়েছিলেন জানেন? করুণাময় গৌর সুন্দর জীবের কল্যাণের জন্য হরিনাম দিতেন। কিন্তু কিছু কিছু ব্রাহ্মণ সমাজ ছিল যারা নিমার এই হরিনাম বন্ধ করার জন্য বিভিন্নভাবে তাকে নানাবিধ সাজা দিয়েছিলেন। শুধু তাই নয়, আস্তে কথা নয়, ওই নিমায়ের হরিনাম, নিমায় শ্রীবাসের ঘরে হরিনাম করতেন বলে গৌর হরি শ্রীবাসের ঘরে, শ্রীবাস হচ্ছে দেবর্ষি নারদ, যিনি এই কলিযুগে হয়েছেন শ্রীবাস পণ্ডিত, যার ঘরে হরিনাম করতেন ওই গৌর সুন্দর। আর সেই নিমাই হরিনাম করত বলে নবদ্বীপের কিছু ব্রাহ্মণ সমাজ, চাপাল গোপাল, ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে শ্রীবাস অঙ্গনের ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। কেন রেখেছিলেন? যাতে সকালবেলা বৈষ্ণবগণ এই পথে যাবার সময় শ্রীবাসের ঘরের সামনে ভবানী মায়ের পূজার সজ্জা দেখে মদের ভাণ্ড ভেঙে ফেলে রেখেছে, এগুলো দেখে যাতে সবাই শ্রীবাসকে মন্দ কথা বলে, কটু কথা বলে। চাপাল গোপাল ভাবলেন এক, হয়ে গেল বাবা আর এক।
সকালবেলা গৌরহরি অন্তরে জানতে পারলেন যে ভক্ত এমন কাণ্ড করেছে চাপাল গোপাল। তাই প্রভু আমার ছলনা করে বলছে শ্রীবাসকে, শ্রীবাস আজ আর তোমার ঘরে হরিনাম করতে ভালো লাগছে না, তুমি এক কাজ করো, দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। যেই না শ্রীবাস দরজা খুলতে এসেছে, দেখছে মায়ের পূজার সজ্জা, আতপ তণ্ডুল জবা, হ্যাঁ মদের ভাণ্ড সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তাই না দেখে শ্রীবাস পণ্ডিত নিজে হাতে সব পরিষ্কার করছে, আর বৈষ্ণবগণ যাচ্ছে গঙ্গায় স্নান করতে। তারা শ্রীবাসের ঘরের সামনে এমন কাণ্ড দেখে কেউ বা যজ্ঞসূত্র, কেউ বা শিখা ধরে অভিশাপ দিচ্ছে কি, যে শ্রীবাস পরম বৈষ্ণব, যার ঘরের সামনে এমন কর্ম করেছে, যেজন করেছে তার নিস্তার নেই, সে ধ্বংস হয়ে যাবে। যেই না সাধু বৈষ্ণব অভিশাপ দিচ্ছে, তখন শ্রীবাস পণ্ডিত বলেছিলেন যে তোমরা তাকে অভিশাপ দিও না, সে আজ মায়ের পূজার সজ্জা নিয়ে আমার ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তার কারণ এটাই, সে আমাকে এটাই জানিয়ে গেল, শ্রীবাস আমার মতো পাষণ্ড, আমার মতো পতিত এখনো নবদ্বীপে পড়ে আছে। তোমার ঘরে পতিত পাবন গৌর হরি, তুমি একবার তাকে বলে কৃপা করে আমার মতো পাষণ্ডকে যেন সে পার করে নেয়, আমাকে যেন উদ্ধার করে নেয়, তোমরা অভিশাপ দিও না। তা মাগো, এইভাবে নানাবিধ যন্ত্রণা প্রভুকে পেতে হয়েছে, তথাপিও প্রভু হাল ছাড়েননি। কেন ছাড়েননি? প্রভু তিনি আমাদের বিশ্বপিতা, আর আমরা তার সন্তান, তাই না মা? সন্তানের মঙ্গলের জন্য মা বাবা যেমন চেষ্টা করেন, সারা জীবন কষ্ট করেন, করুণাময় গৌর সুন্দর জীবের কল্যাণের জন্য তিনি বারবার এসেছেন, যুগে যুগে এসেছেন এই ধরাতে জীবের মঙ্গলের জন্য। তাই আজ করুণাময় গৌর সুন্দর তিনি সর্বস্ব পরিত্যাগ করে একদিন নবদ্বীপ ছেড়ে, সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। সন্ন্যাসী হয়ে কাটুয়া কাঞ্চননগর থেকে, কেশব ভারতীর আশ্রম থেকে শিক্ষামন্ত্র নিয়ে যখন চলে যান সন্ন্যাসী হয়ে, সেই সময় গৌরহরির মা সচিমাতা তিনি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যান। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, ভাই নিমাই যত দূরেই থাক আমি তোমার কাছে ধরে নিয়ে আসব। পথের মাঝখান থেকে নিমাইকে ধরে নিয়ে এসে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে গৌরহরির মিলন হয়। যখন মিলন হয়েছে, মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। মা যখনই দেখেছে যে নিমাই সন্ন্যাসী হয়েছে, মা কাঁদছে। গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, তোমার যদি ভালো না লাগে আমি তোমার সাথে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, যে একবার সন্ন্যাসী হয়ে যায় এই মায়ার সংসারে তার আর মন বসে না। তাই বাবা তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছো, তোমাকে আমি আর ধরে রাখবো না, তুমি যেতে পারো। মা তাহলে অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। মা বলেছিলেন, আমি বৃন্দাবনে যাবার অনুমতি তোমায় দেব না, যদি তুমি যেতে চাও নীলাচলে বাস করো, মানে পুরীধামে মা। তাই মায়ের বাক্য শিরোধার্য করে মাথায় করে নিয়ে গৌরহরি চলে গিয়েছিলেন ওই নীলাচলে। যারা পুরীধামে গেছেন জগন্নাথ দর্শনে, নিশ্চয়ই আপনারা জানেন জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে। ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরলে ওই সোজা শুধুমাত্র জগন্নাথকে দেখা যায়। তা গৌর সুন্দর প্রতিদিন ওই প্রভাতকালে গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে জগন্নাথ দর্শন করতেন, প্রতিদিন জগন্নাথ দেখতেন। অর্থাৎ মন্দিরের ভিতরে এক জগন্নাথ, বাইরে এক জগন্নাথ, একজন আরেকজনকে দেখছে। প্রভু আমার দর্শন করছে জগন্নাথকে, আপনি আচার্য ধর্মজীবকে শেখায়, আর সমস্ত ভক্তগণকে নিয়ে ওই নীলাচলে প্রভু আমার কৃষ্ণ নাম করছে। ভক্ত সবাই বলো, প্রভাত সময় হলো, প্রভাতকালে হরিনাম করছে, কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ
কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। শোনো, যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম চিন্ত নাম করসার। হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 সবাই মিলে নীলাচলের মাঠ আলোকিত করে হরিনামে সবাই মেতে উঠেছে। মা যখন ভক্তগণকে নিয়ে হরিনাম করছে, ঠিক সেই সময় অন্তর্যামী গৌর হরি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। গৌর হরি যখনই জানতে পারলেন যে তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে, ধীরে ধীরে তার সামনে দাঁড়ালেন। তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? এমন করে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? ওমা আমার দিকে তাকান, ওই দেখুন আমার মায়েরা দেখছে ওইদিকে কি আছে, ওইদিকে কি আছে? খুব চঞ্চল আমাদের মায়ের মন, খুব চঞ্চল। মাথাটা শুধু এদিক। কি হবে এগুলো করে? মাথা স্থির থাকে না, শুধু মাথা এদিক ওদিক করছে। কি দেখছেন? হ্যাঁ, কে বাড়ি যাচ্ছে, কে আসছে? বাড়ি কেউ যাচ্ছে না, বাড়ি যাওয়ার সময় হলে বাড়ি যাবে। এটা তো বাড়ি নয়, এটা থাকার জায়গা, বাসস্থান। কোথায় বাড়ি আমাদের? এটা বাড়ি? এখানে যা আছে এগুলো বাড়ি? থাকার জায়গা। চাকরি করছেন, চাকরি করতে গেলে কোয়ার্টার দেয় না? হ্যাঁ, এই কোয়ার্টার পেয়েছেন থাকার জন্য। চাকরিটা কি বলুন তো? ভগবানের চরণে দাসত্ব বৃত্তি করা। না হয় আপনারা, আমরা করছি না, আমরা ভগবানের দাস না হয়ে সব মায়ার দাসত্ব করছি, মায়ার পূজা করছি। ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ, স্বামীর ভবিষ্যৎ, মানে সংসার করছি আমরা। সংসারটা তো আর আমরা তৈরি করিনি, সংসার আগে থেকেই ছিল বাবা, কি তাই না? তাহলে শাস্ত্রে কি বলছে দেখুন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। কোথায় এসেছি আমরা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, অর্থাৎ আমরা এসেছি কোথায়? সংসারে। সংসার ছিল, আমার মা বাবা সংসার করছিলেন তো, আমার মা বাবার আগেও তো সংসার ছিল। সংসার সংসারের জায়গায় আছে, আমরা মাঝখানে ঢুকেছি কৃষ্ণ ভজন করব বলে। তাই অনেকে দেখবেন বোকার মতো বলে, আর ভাই এখন আর কীর্তন শোনার সময়, সংসার করেছি। সংসার আমরা কেউ করিনি মা, সংসার বলে না, সংসার করিনি আমরা। সংসার, আমি যখন মারা যাব সংসার আমার সঙ্গে চলে যাবে? তাহলে সংসার সংসারের জায়গায় থাকবে, আমি শুধু থাকবো না। সংসার আমরা কেউ করিনি, এসেছি কৃষ্ণ ভজন করার জন্য, কৃষ্ণ ভজিবার তরে। ভগবানের সেবা করব বলে এসেছি ভবে, কিন্তু ভগবানের সেবা না করে সবাই মায়ার সেবা করছি। সংসারে ছেলে মেয়ে আত্মীয় পরিজন, পরিবারের সেবা,
তার জন্যে কাঁদছি, তার জন্য হাসছি, তার জন্যই সব, যেন মনে হয় এই সংসারই আমার আপন, কিন্তু আদৌ আপন নয়। সংসার যদি আপন হতো তাহলে যে মায়ের 5টি পুত্র সন্তান, সেই মা নিজে না খেয়ে সন্তান মানুষ করেছে, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পড়িয়েছে, সেই মা অবশেষে বৃদ্ধাশ্রমে বসে বসে কাঁদছে। একবার যেয়ে দেখবেন বৃদ্ধাশ্রমে কত মা চোখের জল ফেলছে। ওই দেখুন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কেন যাচ্ছে? কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করতে গেলে মা সুপাত্রের দরকার হয়, অমৃত নিতে গেলে সুপাত্রের দরকার হয়। পাত্র যদি আপনি তৈরি করতে না পারেন, অমৃত আপনি লাভ করতে পারবেন না। শাস্ত্রে বললেন, मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। অত সহজ নয়। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা, কোথায় আপনার ঠিকানা, কোথায় বলুন? মায়েরা বলুন দেখি, আপনাদের কোথায় ঠিকানা জানেন? কোথায় থাকেন আপনি? আশেপাশে কোথাও হবে, তাই তো? আবার যখন মারা যাব তখন তো আর এখানে থাকবো না, তাই না? তাহলে যেখানে ছিলাম না আর যেখানে থাকবো না সেটা তো আমার বাড়ি হতে পারে না। নিতাই গৌর হরি বল, হরি বল। এখানে ছিলামও না, এখানে থাকবো না, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব। তাহলে সেটাই আমার বাড়ি, সেটাই আমার ঠিকানা। এখানকার ঠিকানার আধার কার্ড দেখাতে পারবেন, এই আধার কার্ড ওখানে চলবে না যেখান থেকে আমরা এসেছি। তাই মনে রাখবেন, মাথায় রাখবেন মা, সময় চলে গেলে পাওয়া যায় না। আজ প্রভু আমার ভক্তগণকে সবাইকে নিয়ে হরিনাম গাইতে গাইতে অন্তরে জানতে পারলেন এক ভক্ত কাঁদছে দূরে দাঁড়িয়ে। এই হচ্ছে অন্তর্যামী, যিনি অন্তরের খবর পান। সে কি করেছে? তার কাছে কি জিজ্ঞাসা করছে, কে তুমি, নাম কি তোমার? ওই ঠাকুমাকে বসতে বলুন তো, বসতে বলুন। বসুন বসুন ঠাকুমা বসুন। ডেকে দিন, আমার দিকে তাকাতে বলুন। এই যে আমি, বসুন 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 বসুন। আচ্ছা বসুন। আজকে ভালো একটা দিন তো, পৌষ সংক্রান্তি, তাই না? যাক, তো মা প্রভু জিজ্ঞাসা করছে, কে তুমি, তোমার ঠিকানা কোথায়? প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? কেন এসেছো আমার কাছে? আমি তোমার সঙ্গী হব। যেই না বলেছে আমি তোমার সঙ্গী হব মা, প্রভু মৃদু মৃদু হাসছে, বলছে আমার সঙ্গী হয়েও না। কেন জানো? যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। যারা আমায় ভালোবাসে, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অতএব আমার সঙ্গী হতে যেও না, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। ভক্ত বলে উঠলেন, আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট। তাতে কষ্ট আসুক আর দুঃখ আসুক আর সুখই আসুক, আমি কিছু দেখতে চাই না। আজ থেকে আমি তোমার সঙ্গী হতে চাই, তুমি আমায় তোমার করে নাও প্রভু। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না ভগবান সঙ্গী করে নিয়েছে মা, প্রভু সঙ্গী করে নেওয়ার পর থেকে শুরু হলো একটার পর একটা পরীক্ষা। জিজ্ঞাসা করছে গোবিন্দ ঘোষকে, গোবিন্দ বলো দয়াময়, এই নীলাচলে জগন্নাথ দর্শন হয়েছে? ও প্রভু, তুমি যার কথা বলছো সে তো কথাও বলতে পারে না, চলতেও পারে না, কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি সে সচল জগন্নাথ, কথাও বলে আবার চলতেও পারে। আচ্ছা, কোথায় দেখলি দেখি, বলো তো কোথায় দেখেছো সচল জগন্নাথ? প্রভু কিন্তু সবই বুঝতে পারছে মা যে তার কথা বলছি, কিন্তু তথাপিও প্রভু পরীক্ষা করছে। গোবিন্দ, কোথায় দেখেছো সচল জগন্নাথ? তুহু জগন্নাথ
ও গো দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। হে কি বাবাই, তুমি করুণাময়, তুমি আমার জগন্নাথ, তুমি প্রভু। তুহু জগন্নাথ জগতে কহায় আসে, जग बहे नाही मोय হে মাধব বহু তুমি নতি করু তোয়, হে মাধব আমি ওই চরণে সবে সবে আমি ওই চরণে সবে সপেছি, ও গো আমা বলিতে কিছু রাখি নাই গো, আমি ওই চরণে সবে সপেছি। তোমার ওই চরণে সব সুপেছি, প্রভু আমা বলিতে কিছু রাখি নাই গো, গৌর তোমার হলামে বলে আমা বলতে নাই গৌর হরি বল হরি বল। তোমার হলামি বলে, আমার বলতে কিছু রাখি নাই গো, তোমার হলামি বলে, আমার বলতে কিছু রাখি নাই গো, আমি ওই চরণে সব সুপেছি। এই তুলসী তিল এ দেহ সমার পিল, দয়া যেন না ছোড়হি মোর, হে মাধব। কি করলেন বাবা? নিজের করে সঙ্গী করে নেবার পর পরীক্ষা করলেন যে তুমি জগন্নাথ দর্শন করেছো? বলছে হ্যাঁ প্রভু, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। যেই না প্রভু আমার প্রভুকে বলেছে তুমি আমার জগন্নাথ, গৌরহরি মৃদু হেসে বললেন গোবিন্দ আচ্ছা বেশ, শোনো আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমিও তোমার সঙ্গে যাব। সমস্ত ভক্তগণকে নিয়ে এবার নীলাচল ছেড়ে গৌরহরি যাচ্ছেন তীর্থে। হরিবল হরিবল। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। রাধা এবং কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাই যদি আপনারা কখনো যুগল দেখতে চান, যদি মনে করেন আমি যুগল দর্শন করব, যদি গৌরহরিকে দর্শন করেন তাহলে একসঙ্গে যুগল দর্শন হয়ে যায়, কারণ একই অঙ্গে দুটো দেহ। গৌরহরি রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌর হয়েছেন। তাই আজ প্রভু আমার সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে এবার যাচ্ছে বৃন্দাবনের পথে। তা বৃন্দাবনের পথে যাচ্ছে মা মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর ভক্তরা যাচ্ছে তারা কি বলতে বলতে যাচ্ছে, গৌরহরি বলছে ভক্ত তোমরা এক কাজ করো, আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। ভক্তরা বলছে না প্রভু, কৃষ্ণ নাম আমরা কেউ গাইব না, তুমি করো কৃষ্ণ নাম। আর আমরা গাইব, তবে আমরা কৃষ্ণ নাম গাইব না, আমরা আমাদের প্রভুর নাম করব, আমাদের কলির ভগবান তার নাম গাইব। মায়েরা বলুন তো কলির ভগবান কে? কলির ভগবান কে? জোরে বলুন। গৌরহরি। তা ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে, আর গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। নিজে কৃষ্ণ হয়ে নিজে কৃষ্ণ বলছে। কেন বলছে না? আমি কৃষ্ণ, কিন্তু আমি যদি কৃষ্ণ না বলি আমার ভক্তরা কৃষ্ণ বলবে না, ভক্তরা উদ্ধার হবে না। তাই নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। আর ভক্তরা পাচু পাচু যাচ্ছে কি বলতে বলতে। সবাই একসাথে বলবো, তুলুন সবাই হাত। কষ্ট হচ্ছে না তো? তুলুন। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর
হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি একবার হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি একবার গৌর হরি বল বল গৌর হরি বল গৌর হরি বল বল গৌর হরি বল একবার গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি একবার গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল বল গৌর হরি বল। সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছে মা, কিন্তু হয়ে গেল একটা ঘটনা। কি হলো? ভক্তরা পিছনে পড়েছে আর গৌরহরি আগে আগে যাচ্ছে। এক ভক্ত বলছে, দেখ দেখ প্রভু, যদি আগে আগে যাই আমরা তো ঠিকঠাক পথ চিনি না, যদি পথ ভুলে যাই। আর এক ভক্ত বলছে, যাচ্ছে যাক না, তিনি তো জানেন আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না, যাচ্ছে যাক। এখন ভক্তরা পিছনে ছুটছে আর বেশ কিছু দূরে আমার গৌরহরি একা একা যাচ্ছে। গভীর বনের ভিতর দিয়ে পথ ধরে যাচ্ছে মা, মুখে কৃষ্ণ 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 বলতে বলতে। সেখানেও একটা সুন্দর লীলা করলেন আমার গৌরহরি। কি করলেন দেখুন, পথে যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, প্রখর রোদ্দুর, কণ্ঠটা শুকিয়ে গেছে, একটু যদি জল পেতাম। মুখে বলছে নিজেই, আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। এমন সময় দেখছে যে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে। ঘোল ও নেবে গো? গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো। এদিকে এসো, এদিকে এসো। আহা, কৃষ্ণ কৃপাময়, আমি চেয়েছি জল আর আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। এসো এসো এসো, এদিকে এসো। সন্ন্যাসীর বেশ মা গৌরহরি, সন্ন্যাসীর রূপ দেখে বলছে, ও ঠাকুর, তুমি ঘোল খাবে? দাঁড়াও। বাঁক নামিয়ে এক ভাণ্ড যেই দিতে গেছে, গৌরহরি বলছে, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও। আচ্ছা বেশ ঠিক আছে। ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে মা। আর গোয়ালা মনে মনে চিন্তা করছে, যাক, এত বড় ভাণ্ডের ঘোলে যদি এই ঠাকুর সেবা করে, তাহলে আমাকে আর বেশি দূর ছোটাছুটি বেচা কেনা করতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। মনে মনে খুব খুশি, দিনটা যে এত ভালো ভাবতে পারিনি। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, মনে মনে একা একা বকছে আর বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। গৌরহরি এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে। সেবা করার পর খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা ভাবছে ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। সে আবার মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড যেই গোছানো হয়ে গেছে মা, হঠাৎ মুখ তুলে দাম নিতে যাবে, দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর। গৌরহরি পিছন দিকে তাকিয়ে, ডাকছো? আরে ডাকছো মানে? তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না? চলে যাচ্ছ যে। ঘোলের দাম? হ্যাঁ। আসলে ও গোয়ালা, আমার কাছে তো কড়ি নেই। এই নেই বললে চলবে না। কড়ি নেই? ও ঠাকুর, তোমার কাছে কড়ি নেই? তুমি আগে কেন বলনি? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। হায় হায় পুরা কপাল। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন যে আমার অযাত্রা আমি বুঝতে পারিনি। হায় হায় হায়। ঠাকুর, এখন কিনা তুমি বলছো তোমার কাছে কড়ি নেই? যার কাছে কড়ি থাকে না, সে তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তুমি জানো তুমি কত বড় ক্ষতি করে দিলে আমার। গৌরহরি মৃদু মৃদু হাসছে আর বলছে, গোয়ালা, শান্ত হও, কেঁদো না, ঘোলের দাম নেবে এই তো। শোনো, আমি তো সন্ন্যাসী, দেখতে পাচ্ছ আমি সন্ন্যাসী, আমার কাছে কড়ি নেই। ওই পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। গোয়ালা বসে আছে মা, আর এদিকে প্রভু চলে গেলেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। আর এদিকে গোয়ালা পথের ধারে বসে আছে, ভক্তরা সবাই পিছনে আসছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন
তোহারি চরণে মন লাগো রে হইল তোমারি চরণে মন লাগো রে তোহারি চরণে মন লাগো রে মন লাগো রে এ মন লাগো রে এ মন লাগো রে মন লাগো রে মন লাগো রে লাগো রে লাগো রে লাগো রে এ মন লাগো রে তোহারি চরণে মন লাগো রে আর তোহারি চরণে মন লাগো রে হইল তোমারি চরণে মন লাগো রে এই, বন্ধ করো। গোয়ালা পথের ধারে বসে আছে মা, ভক্তদেরকে যেই না দেখেছে হাত বাড়িয়ে বললেন বন্ধ করো। ভক্তরা চমকে উঠেছে, কি ব্যাপার, কি চাই তোমার, পথের মাঝে বসে আছো? গোয়ালা বলছে আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দাম দাও, আমি যাই। ঘোলের দাম? কেন তোমার ঘোলের দাম দিতে যাব? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে আমি তাকে চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী। এই ঘোল খেয়েছো? এই তুমি কি গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছো? না আমি খাইনি। এই তোমরা ঘোল খেয়েছো? না, আমার সঙ্গে কাকা ছিল খাইনি, আমার সাথে ছিল খাইনি। ওমা আপনারা ঘোল খেয়েছেন? কেউ তো খায়নি। তা ঘোল যদি কেউ না খাবে, শুধু শুধু কেউ দাম দেবে? বলছে না গো না, আমরা তো কেউ ঘোল খাইনি। গোয়ালা বলছে বললাম তো তোমাদের দলের লোক ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দাও তো, দাও শিগগিরই দাও, ঘোলের দাম দাও, আমি যাই। আরে বাবা, হ্যাঁ বলো বলো, শোনো শোনো শোনো, তুমি চেনো তাকে? না চিনি না। নাম জানো? না তাও জানি না। দেখতে বলতে পারবে? হ্যাঁ সেটা যদি সেটা একটু বলো দেখি শুনি। বলতে পারবো। তার দেখতে কেমন শোনো তাহলে বলি। এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। ওমা বর্ণনা দিচ্ছে মা, বলছে বলো দেখতে কেমন, তবু তো চিনতে পারবো। এবার বর্ণনা দিচ্ছে কেমন দেখতে জানো, রূপটা কেমন? নবীন যৌবন, নবীন যৌবন গো, দেখে মনে হলো 23-24 বছর বয়স হবে। আচ্ছা গায়ের রং কেমন? গলিত কাঞ্চন, সোনার মতো দেখতে। আর পরনে কি আছে? পরনে কোটি তটে রাঙাবা। দেখিলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, দেখিলাম কোটি তটি রাঙাবাই রাঙাবাই। মুখে কৃষ্ণ বলিয়া নিচে আহা। মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া, ওই দেখো দু বাহু তুলিয়া। নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা, কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও। এই,
কাঁচা সোনার মতো দেখতে? আরে সে আর কে হবে, জগতে কাঁচা সোনার মতো দেখতে তো একজনই আছে, আমাদের নদিয়ার চাঁদ গৌর হরি। আচ্ছা এবার বুঝেছি, গৌর হরি তোমার কাছ থেকে ঘোল খেয়েছে, দাম দিতে পারেনি। কিন্তু জানো গোয়ালা, সে যেমন সন্ন্যাসী, তার কাছে কড়ি নেই, আমরা তো তারই সঙ্গী, আমরা কড়ি কোথায় পাবো? হায় 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 পোড়া কপাল, দিন এত খারাপ যাবে ভাবিনি। ওই ঠাকুর মিথ্যা কথা বলল, এরা নাকি দাম দেবে, এখন এরাও দিতে পারলো না। হায় হায় হায়, ওই ঠাকুরের কোনোদিন ভালো হবে না, কখনো ভালো হবে না। একার মতো বকছি আর মনে মনে ভাবছি আর কি হবে পথে বসে কেঁদে, সব দিন তো আর সমান লাভ হবে না, বেচা কেনার মধ্যে লাভ লস সব কিছু আছে, যা গেল তো গেল, যাক বাবা একজন সন্ন্যাসী তো খেয়েছে, যাই আজ আর বেচা কেনা করবো না, ঘরে চলে যাব। এই ভেবে যেই না বাঘটা তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। ভগবান কাকে কখন কিভাবে কৃপা করে কে বা জানে। কেন এত ভারী দেখি তো? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবে, এত ভারী কেন? ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়েছে, যেই না বড় ভাণ্ডের দিকে লক্ষ্য দিয়েছে, যে ভাণ্ডের ঘোল গৌর হরি সেবা করেছে মা, তার মধ্যে যেই না নয়ন দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাপ ফেলে রেখে গৌর হরি, গৌর হরি, হরি বল, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও, আমি তোমায় চিনতে পারিনি গৌর হরি, আমি তোমায় চিনতে পারিনি, আমায় ক্ষমা করো, আমি না জেনে না বুঝে কত কটু কথা বলেছি। দয়াময়, তুমি যদি কৃপা করবে তবে এইভাবে কেন করলে বলো? আমি যে তোমায় কত কটু কথা বলেছি, আমায় নিজ গুণে ক্ষমা করে দাও। গলা শান্ত হও। অর্থের পিছনে জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই, আর যে কটা দিন সময় আছে আমি তোমায় আশীর্বাদ করলাম, ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো। কি করে তার চরণ পাবে? সারা জীবন সংসারেই তো দিন গোনা ফুরিয়ে যায়। যাও, আশীর্বাদ করলাম তোমায়। সত্য কথা মা, জীবনে সারা জীবন ধরে জীবনের কটা দিন হাতে আছে জানি না, আজ আছি তো কাল নাও থাকতে পারি, কে জানে কতটুকু সময় আর শেষ নিঃশ্বাস এই শ্বাস চলবে আমাদের, জানি না। সারা জীবন সংসারের কথা ভাবতে ভাবতে একবারের জন্য নিজের কথা ভাবা হলো না। আমাকে যে আপন গন্তব্যস্থলে ফিরতে হবে, আমাকেই তো যেতে হবে, আমি পৌঁছাতে পারবো তো, গোবিন্দ চরণ পাবো তো। যুগ যুগ ধরে যারা বনে জঙ্গলে তপস্যা করছে তারা প্রভুর চরণ পাচ্ছে না, আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি। ভালো বিছানা, ভালো ঘর, ভালো জায়গা, ভালো পোশাক পরছি, ভালো ভালো খাচ্ছি, ভালোভাবে ঘুরে বেড়াচ্ছি, এটা তো জীবন নয় মা, এ তো দুদিনের জন্য। তাহলে পথে যেতে গিয়ে যদি পথের মাঝে হোঁচট খেয়ে পড়ে যায়, কে বা পার করে নেবে? 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জনম, একদিনের ধন এই দেহটা নয়, আমাদের এই মানব জনমটা অনেক সাধনার, অনেক কষ্টের। জলজ প্রাণী, বৃক্ষকুল, পক্ষীকুল, কীটকুল, পিশাচকুল, পশুকুল,
সব কুলে জন্ম পেয়েছি আমরা, আর ভগবানের কাছে কেঁদেছি দয়াময় এমন ভাবে আর পশু কুলে কীট কুলে জন্ম দিও না। যদি মানব কুলে জন্ম দাও, যদি মানুষ হয়ে জন্ম পায়, যদি বলার শক্তি সেবা দেওয়ার শক্তি পায়, তোমার দেয়া বদনে দিয়ে তোমার নাম করব, তোমার দেওয়া হাত দিয়ে তোমার সেবা করব, তোমার দেয়া নয়নে দিয়ে তোমার বদন দর্শন করব, তোমার দেয়া চরণে দিয়ে তোমায় দর্শনে যাব। সেই মানব জনম তুমি দাও প্রভু, যে জনম পেলে বদনে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারবো। মায়ার সংসারে মায়ার পিছনে ছুটতে ছুটতে গোনা দিন আয়ু রবি পশ্চিম দিকে ঢলে পড়ে। তোমায় ভালোবাসতে পারলাম না দয়াময়, তোমায় ডাকতে পারলাম না। আমি জানি না প্রভু কেমন করে তোমায় ডাকতে হয়। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সদ্গুরু চরণ আশ্রয় করে প্রভুর চরণে দুফোঁটা নয়ন বাড়ি বর্ষণ করে, যদি বলতে পারে প্রভু দুটি নয়ন জলে ধুইয়ে দেব, অগো প্রভু তোমার দুটি রাঙা চরু তুমি করিও গ্রহণ, শ্রী সচিনন্দ নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ, শ্রী সচিনন্দন। না জানি ভজন, না জানি পুজো, আমি না জানি ভজন আর না জানি পূজো, কোন গুণে পাবো তোমার রাঙা চরণ। প্রভু গো আমি না জানি ভজন আর না জানি পূজন, কোন গুণে পাব তোমার দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরাম, হে দীপাময় তুমি একেবারে করুণা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে দীপাময় করুণাময়, দুটি নয়নের জল বহে অবিরাম, মানে না বারণ, শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ,
রাধে। আশীর্বাদ পেয়ে চলে গেল ভক্ত। প্রভু আমার ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন পূর্বস্থলীতে। পূর্বস্থলীটা কোথায় মা? নীলাচল থেকে যাত্রা করেছে, পুরীধাম থেকে যাত্রা করেছে, বৃন্দাবনের পথে যাবে, কিন্তু প্রভু আমার এসে পৌঁছালেন পূর্বস্থলী। পূর্বস্থলীটা নবদ্বীপ যে কাটোয়ার আগে আরও যেতে হবে নবদ্বীপের দিকে, সেই একটি জায়গা, সেটা হলো পূর্বস্থলী। ওই পূর্বস্থলীতে গৌরহরি এলেন মা। আর যখন গৌরহরি পূর্বস্থলীতে এসেছেন, সেই খবর চলে গেছে নবদ্বীপে। নদেবাসী খবর পেয়েছে গৌর এসেছে পূর্বস্থলীতে। আসা মাত্রই অগণিত ভক্তগণ সবাই তো গৌরহরিকে ভালোবাসে, তাই সবাই যাচ্ছে গৌর দর্শনে। কেউ খালি হাতে যাচ্ছে না, সবার হাতে সেবার বস্তু। এদিকে গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে ডাকছে, গোবিন্দ এদিকে এসো। আমরা বর্তমানে আছি কোথায়? পূর্বস্থলী। পূর্বস্থলী। এখানে আমাদের সবার জন্য সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, মা অপ্রভু তুমি তো বলে খালাস, কিন্তু একবারও তুমি ভাবলে না, এত এত ভক্ত, সবার সেবার দায়িত্ব তুমি আমার কাঁধে চাপিয়ে দিলে, আমি একা কি করে করব এটা তুমি ভাবলে না প্রভু? যার ভাবনা তো সেই ভাবে বাবা। আমরা অনেক কিছুই চিন্তা করি সারাদিন, কিন্তু শাস্ত্রে বললেন জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলে ধরে। তিনি যেটা চাইবেন সেটাই হবে। যতই তুমি ছোটাছুটি দৌড়াদৌড়ি লাফালাফি করো, কিচ্ছু পাবে না। তার যা ইচ্ছা সেটাই তুমি পাবে। তাই আজ প্রভু আমার পূর্বস্থলীতে এসেছেন, অগণিত ভক্ত সবাই আসছে। আর সবাইকে দেখে গৌরহরি বলছে, গোবিন্দ শোনো শোনো, এদিকে এসো। কি হয়েছে? এবার হয়ে যাবে। কি হয়েছেটা কি? আরে ভক্তর হাতে দেখছি সেবার বস্তু আছে, এবার রন্ধন হয়ে যাবে। মন খারাপ করছে? হ্যাঁ, মনটা তো খারাপ ছিল, খুব এখন চিন্তায় ছিলে? চিন্তায় ছিলাম, এবার চিন্তা দূর হয়ে। ও ঠাকুর, ও প্রভু, বড় চিন্তায় ছিলাম, চিন্তার অবসান হয়েছে তো এবার। ওই দেখো কত ভক্ত আসছে, সবার হাতে সেবার বস্তু। তাই একটা কথা বলি মা, লীলা কথা শুধু শোনার নয়, এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে হয়। এই যে ভগবত দর্শন মানে গৌরহরি দর্শনে যাচ্ছে নদেবাসী, কেউ কিন্তু খালি হাতে যাচ্ছে না, কারণ ভালোবাসার ধন হলেন আমার গৌর সুন্দর। আপনি যদি বাইরে থেকে ঘরে ফেরেন, মনে হয় না আপনার একবারও যে বাড়িতে আমার ছোট ছেলেটা আছে, তার জন্য একটু খাবার নিয়ে যাই? এটা ভালোবাসা। তা যারা গৌরহরিকে ভালোবাসে, গৌর দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার সামর্থ্য যেমন হবে তেমনটা আপনি প্রভু সেবার জন্য নিয়ে যাবেন। শুধু তাই নয়, যেমন যদি কেউ গুরু বাড়িতে যায়, গুরু বাড়িতে গেলেও খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যাবেন। হ্যাঁ, এগুলো নিয়ম, এগুলো করতে হয়, তাতে ভক্তি অর্জন হয়। গুরুর চরণে মতি থাকে, ভক্তি থাকে। কিন্তু আমরা কি করি? আমরা বাজার থেকে আসার সময় বাড়ির যে কজন ব্যক্তি আছে তাদের চিন্তা করি। মনে করুন বাড়ি 5 জন ব্যক্তি, 5 জনের জন্য 5টা রসগোল্লা কিনে নিয়ে আসি, কিন্তু ঘরের কোণে যিনি বসে আছেন তার জন্য একটা রসগোল্লা আসে না। ঘরের কোণে বসে বসে সে মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, ওরে ভক্ত, ঘর থেকে যাওয়ার সময় বলে যাস, হে প্রভু তোমার সংসার রইল, তুমি দেখো আমি চললাম। দেখবেন অনেকে করে মা, একটু কোথাও যদি বেড়াতে যায়, ঘুরতে যায়, 5 দিন 7 দিনের জন্য ট্যুর চললো, বাড়ি ঘরের কোণে ভগবানকে বলে গেল, তোমার ঘর তোমার সংসার তুমি দেখো প্রভু চললাম আমরা। কত আনন্দ ভোগ করলো, কত জায়গায় ঘুরলো, কত কিছু খেলো। আসার সময় যার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, সেই ঘরের কোণে বসে থাকা প্রভুর জন্য একটু কিছু খাবার এলো না। কিন্তু চাইবার সময় ধন দাও,
বিদ্যা দাও, বুদ্ধি দাও, শক্তি দাও, সুখ দাও, শান্তি দাও, শুধু দাও প্রভু দাও। মায়ের চরণে পূজা দেওয়ার সময় কি বলি? দাও মা। রূপং দেহি, ধনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, শুধু দাও তো দেখি, যত আছে সব দিয়ে দাও। কিন্তু দেবার বেলায় কি সেবা? ওই দুটো নকুল দানা, খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। আবার যদি দুইয়ের জায়গায় 4 হয়ে যায় কি করেন আপনারা? আবার সেখান থেকে তুলে রাখা হয়, কাল দিতে হবে। এই তো হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। দেখুন এই যে এখান থেকে অনেক ভক্ত চলে গেছে না মা? গেছে তো। কেন বলুন তো? ওই যে দেখুন, ঘুমানোর জন্য সময় আমরা অনেক পাবো বাবা, জেগে থাকার সময় বড় কম, তাই তো মা? ঘুমানোর সময় অনেক। এমন একটা দিন আসবে আমাদের জীবনে, সেদিন মন চাইলেও ইচ্ছা হলেও আর নয়ন মেলতে পারবো না। অর্থাৎ ঘুমানোর জন্য প্রচুর সময় পাবেন, জেগে থাকার সময় কতটুকু আছে কে বা জানে। তাই ঘুমানোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই। কেমন? একবার সবাই মিলে দুহাত তুলুন তো দেখি, জোরে জোরে হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব। ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে, একবার ভ্রময়নী বা। দুহাত তুলে সবাই মিলে তুলুন, তুলুন সবাই হাত তুলুন। একবার হরি বলো, হরি বলো মনি রে আমার, হরি বলো, হরি বলো মনি রে আমার, হরি বলো, হরি বলো মনি রে আমার। আহা, হরি বল। গতি নাই, গতি নাই এই হরি নামে ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে মন, মন রে, ওরে মন, মন আমার। গতি নাই, গতি নাই। হরি বল। ওই হরি নাম ছাড়া বদন ভরে গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই নাকি বারাতি দিনে। পুড়িতেছে কত মানুষ, কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। অগণিত ভক্ত সঙ্গে করে একসঙ্গে প্রভু সেবা করলেন মা। সেবা হয়ে গেল পূর্বস্থলিতে। সেবার পর গৌরহরি ডাকছে গোবিন্দ ঘোষকে, গোবিন্দ এদিকে এসো। দেখুন পদে পদে পরীক্ষা করছে কিন্তু গোবিন্দকে, বারবার গোবিন্দকেই ধরছেন আমার গৌরহরি। অগোবিন্দ, সেবা তো হলো, এবার দাও। আবার কি চাই? যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে তোমার আবার কি চাই প্রভু? জানো না সেবার পরে কি দিতে হয়? দাও। অপ্রভু তুমি বলো কি চাই? আমার একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? আচ্ছা দয়াময়, তোমার কি মুখশুদ্ধি চাই তাও জানো না?
অগোবিন্দ, মায়েরা বলুন দেখি কি মুখশুদ্ধি? হরি তো কি? আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। প্রভু আমার বসে আছেন আর গৌর হরি, আহা গোবিন্দ ঘোষ যাচ্ছে গ্রামে, সবার দ্বারে দ্বারে গিয়ে বলছে এই যে আমায় মুখশুদ্ধি ভিক্ষা দাও। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। দুইটি হরি তকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল। ভিক্ষা করেছে দুটো হরিতকি। ভিক্ষা করে ফিরে আসার সময় মনে মনে ভাবছে তাই তো প্রভু আজ যেমন চাইলেন কাল আবার কোথায় গিয়ে বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। তার থেকে একটা কাজ করি, যে এক ভাণ্ড এত বড় ভাণ্ডের ঘোল একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপারই না। হরে কৃষ্ণ। লীলা চলাকালীন কেউ আসরে আসবেন না, লীলার শেষে সবাই দেবেন, আমি অবশ্যই নেব। লীলা চলাকালীন আসরে আসলে লীলাই বিঘ্ন ঘটবে, তাতে অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, তাই সেবা যখন হবে, এই যে আপনারা শ্রবণ করছেন এটাও একটা সেবা। দেখুন লীলা চলতে চলতে লীলা যদি থামিয়ে দিতে হয়, এই যে কেটে গেল, এটা কিন্তু অপরাধ না। হ্যাঁ, তাই এখন তো আপনাদের দরকার নেই দেওয়ার, যখন লীলা শেষ হবে তখন দেবেন। বারবার আসলে কি হবে? বিঘ্ন ঘটবে, লীলায় বিঘ্ন ঘটবে, ভগবানের সেবায় বিঘ্ন ঘটবে। হরে কৃষ্ণ। তাই এবার কি হয়েছে, যে কথায় ছিলাম, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে যে এক ভাণ্ড ঘোল পুরো সেবা করতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপারই না। তার থেকে প্রভুকে দুটো দিয়ে কাজ নেই, একটা রেখে দেবো আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, তাই গৌর হরি বল। এটা আমরাও ভাবি বাবা, আমরাও মনে মনে ভাবি। মানুষের চোখের ফাঁকি দিতে পারলেই যেন মনে হয় আমি বিরাট কাজ করে ফেললাম। কিন্তু এটা জেনে রাখবেন, সবার চোখের ফাঁকি দেওয়া যায়, এখানে যিনি আছেন তার ফাঁকি কে দেবে? যেমন কর্ম করবে ফল তোমাকে পেতেই হবে। ভগবান কর্ম করে তার সাজা তিনি নিয়েছেন, আর তুমি নেবে না আমি নেব না, এটা হতে পারে? কষ্ট পেলে ভগবানের কাছে কাঁদি, কেন তুমি কষ্ট দিলে? কিন্তু অপরাধ করার সময় একবারও ভাবি না। তখন যদি কোনো ব্যক্তি বাধা দেয়, এ কাজ করিস না, বলে তুই রাখ, যখনকার যা হবে তখন বুঝে নেব, এখন তো আমি এটা করবই। তাই তো মা, জানতে অজান্তে অপরাধ করেই থাকি আমরা, জেনেও করি না জেনেও করি। তা মানুষের ফাঁকি দেওয়া যায়, পাঁচজনের ফাঁকি দেওয়া যায় না। এই পাঁচজন কে কে জেনে রাখুন ভালো করে, মন দিয়ে শুনুন। এক হচ্ছে সময়, আমরা সময়ের কাছে বাধা, সবাই আমরা সময়ের কাছে বাধা, সময়ের অধীনে আমরা চলি, আমার অধীনে সময় চলে না। অর্থাৎ সময় মানে কাল, কাল কারোর আপন নয়, কাল সর্বদাই পাহারা দিচ্ছে আমাদের। প্রকৃতি, যে প্রকৃতির মধ্যে আমরা বসবাস করছি, এই প্রকৃতি তোমাকে পাহারা দিচ্ছে মা। তুমি যে অপরাধ করবে চিত্রগুপ্তের খাতায় সেই মতো লেখা হবে। আর দিনের বেলা সূর্যদেব, রাতের বেলা চন্দ্রদেব, আর হৃদয় মাঝে পরমাত্মা, এই পাঁচজন অহরহ তোমাকে চোখে চোখে রেখেছে। যেমন কর্ম করবে তুমি, ফলটা তেমনই পাবে। আজ হোক কাল, আজকে যদি কর্ম করো, কাল তোমাকে ফল পেতেই হবে। তুমি ভাবছো ও দেখতে পাইনি, মানুষের চোখের ফাঁকি দিয়ে, মানুষের চোখের আড়ালে খুন করলাম, ডাকাতি করলাম, চুরি করলাম। ভগবান যখন সাজা দেবে না মা,
তখন তুমি সেই সাজা নিতে পারবে না, সারা জীবন কাঁদতে হবে। তার প্রমাণ অনেক আছে, অনেক প্রমাণ আছে। ভগবান যদি সাজা দেয়, শুধু একজনের কথা বলি, চাপাল গোপাল, নবদ্বীপে চাপাল গোপালের কথা ভাবুন। চুরি করে সবার রাতের অন্ধকারে চোখের আড়ালে মায়ের পূজার শয্যা নিয়ে কুকর্ম করেছিল বলে তার অঙ্গে প্রভু দিয়েছিলেন দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ। আর সে জীবিত অবস্থায় তার স্ত্রী তাকে শ্মশানে ওই জ্বলন্ত চিতার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, জীবিত অবস্থায় প্রাণে মারার জন্য। নিজের স্ত্রী নিজের সহধর্মিণী বলেছিলেন যে, ডোমকে বলেছিলেন যারা মরা পোড়ানো কাজ করে, যে আমার বাড়িতে একটা কাজের লোক, সে দুদিন আগে কুষ্ঠ রোগে মরে গেছে, ওকে নিয়ে গিয়ে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে মেরে ফেলো, পুড়িয়ে দাও, শ্মশানে নিয়ে যাও। সেই দুই ডোম তারা এসে যখন তাকে কাঁধে নিতে যাবে, দেখছে সে আর কেউ নয়, মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল। নেতাই গৌর। বাবা ঠাকুর চিতার উপরে আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে তাকে যেই না শুইয়ে দিয়েছে মা, আগুন ধরিয়েছে আর তাপ লেগেছে যেই গায়ে, চিৎকার করে উঠেছে, আমি মরি না। কে ওরে, কে তোরা, আমায় জীবিত পুড়িয়ে মারিস না। অবাক হয়ে দুজনে বলছে, হারুয়া রামুয়া, কিরে কথা বলে কে? কাছে গিয়ে দেখছে জীবিত অবস্থায় বাবা ঠাকুর। ছি 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 ছি। মা যে বললেন বাড়ির কাজের লোক। আরে আমরা তো সুরা পান করে পথে ঘাটে পড়ে থাকি, আমাদের স্ত্রী আমাদেরকে পথের মাঝখান থেকে তুলে নিয়ে ঘরে গিয়ে সেবা করে, আর যার জন্য সারা জীবন ধরে এত কিছু করে অবশেষে জীবিত অবস্থায় তাকে শ্মশানে পাঠিয়ে দিল। এটা তোমার তার স্ত্রীর দোষ নয়। মা মায়ের পূজার শয্যা নিয়ে কুকর্ম করেছে বলেই মা ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর অঙ্গে প্রবেশ করে আজকে ঘর থেকে তাকে বাহির করে দিয়েছে। অবশেষে সেই বৈষ্ণব চরণে কৃপা না হলে প্রভুর কৃপাও হয়নি মা। তাই মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখের ফাঁকি দেওয়া যায় না। আজ গোবিন্দ ঘোষ ভাবছে একটা হরিতকি আমার কাছে রেখে দেব, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব। প্রভু তো আর জানছে না, একটা এনে প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই একটাই সেবা করেছে মা। কিছুক্ষণ পর বিশ্রাম করে বললেন, ভক্ত আর দেরি কেন, চলো চলে যাই, অনেক পথ যেতে হবে। পূর্বস্থলী থেকে যাত্রা করেছে, আর পূর্বস্থলী থেকে যেই না যাত্রা করেছে, পরের দিন কোথায় এলো? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। এদিকে এসো। কোথায় এটা? এটা অগ্রদ্বীপ প্রভু। অগ্রদ্বীপ? হ্যাঁ, এখানে আমার ঘর। আচ্ছা আচ্ছা। বলছে, ও দয়াময়, আমি তো এখান থেকে পুরীধামে গিয়েছিলাম, এটাই এখানেই আমার বাসস্থান। শোনো গোবিন্দ, প্রভু তো জানে মা যে গোবিন্দ ঘোষের কাছে হরিতকি আছে, সঞ্চয় করে রেখেছে। তাই প্রভু স্থির করেছেন গোবিন্দ ঘোষের সঙ্গ তিনি আর করবেন না। তাই বলছে, শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা করো। মনের আনন্দে সেবার আয়োজন হলো, প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু কি করলেন? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে পারাইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। অগোবিন্দ, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। ভজনের ওই অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। দাও। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদগদ, কারণ নিজের কাছে আছে তো বাবা, গোছানো রয়েছে। আমি জানি তুমি চাইবে, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও।
এই নাও ধরো। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করে আমি দুটোই তোমাকে দিইনি, একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। কি আমি ভালো করিনি? বাহ, চমৎকার গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো? দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। ও দয়াময়, আমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কি বলছো একটু খুলে বলো না প্রভু। গোবিন্দ, আমি ভুল করেছি কি জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। না না, হে তুমি কি বলছো দয়াময়, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। যারা সন্ন্যাসী হয় তাদের তো সঞ্চয় বাসনা থাকতে নেই। তুমি সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, কিন্তু আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই সঞ্চয় করেছ। শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, তুমি এমন কথা বলতে পারো না। আমি মানছি আমি সঞ্চয় করেছি, আমি তো আমার নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি প্রভু। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, যা খুশি বলো, কিন্তু ছেড়ে চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। ভক্ত আর নয়, গোবিন্দ সর্বস্ব পরিত্যাগ করলে কি হবে? সঞ্চয় বাসনা ওর মন থেকে এখনো যায়নি, ও সঞ্চয়ী, তাই আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। আজ থেকে আমি ওর মুখ দর্শন করব না। প্রভু আমার ভক্তগণকে নিয়ে যেই না যাত্রা করেছে চলে যাবে, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, না আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছাড়বো না প্রভু, আমি মানছি আর কোনো দিন এমন ভুল হবে না। দয়াময়, দয়াময়, তুমি তো পতিত পাবন, তুমি তো পতিত জীবের কল্যাণের তরে এসেছো ধরায়, একবার মরে কৃপা করো। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। একবারে কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, প্রভু গো শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রয় আমি তোমার শরণে। দয়াময়, দিবানিশি রে আমি তোমারি শরণে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে, দয়াল হরি রাখো চরণে। গৌরী হে, গৌরী হে, গৌরী হে, গৌরী হে, গৌরী হে। হরি বল, হরি বল, গৌর হে, গৌর
দাঁড়াও, চলে যাওয়ার আগে একটা কথা শুনে যাও প্রভু। আমি মানছি আমি চুরি করেছি, আমি সঞ্চয় করেছি তোমাকে না বলে। ওগো দয়াময়, আমি তো তোমার জন্য করেছি, এতে যদি সাজা হয় তুমি আমাকে মারো, যা খুশি বলো, কিন্তু আমায় ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে থাকবো? দয়াময়, দয়াময়, ও প্রভু, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ আমি তোমায় প্রতিজ্ঞা করলাম, যদি দিবানিশি আমি তোমায় স্মরণ করে থাকি, সর্বদাই যদি আমি তোমায় ভালোবেসে থাকি, ডেকে থাকি, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে, তুমি চলে যাও। তবে যাওয়ার আগে শুনে যাও, তোমাকে আবার আসতে হবে, আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, কেন দাঁড়িয়ে আছো? চলে যাও তুমি, আমি তোমার সঙ্গী হতে চাই না। প্রভু চলে গেল, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে দয়াময়। তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, আমার অন্তরের কথাটা একবারও জানতে চাইলে না দয়াময়। তুমি কেমন করে আমায় ফেলে চলে গেলে? কার কাছে থাকবো প্রভু আমি? আমার যে আর কেউ নেই। ধুলাই গড়াগড়ি দিয়ে হা গৌর গৌর বলে কাঁদছে। পাড়াপড়শি দেখে চিনতে পেরেছে, আহা গোবিন্দ ঘোষ কাঁদছে। তাকে ধরে নিয়ে, অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের ঘর মা, সেই ঘরে রেখে এসেছে। কিন্তু রাখলে কি হবে? 15 দিনে এক পক্ষ কাল বাবা, এক একটা দিন যাচ্ছে যেন মনে হয় এক এক জনম কেটে যায়, পারছে না, কাঁদছে আর বলছে দয়াময়, একদিন, দুদিন, 3 দিন এতদিন প্রভুর কাছে থেকেছে, একসঙ্গে ঘুরেছে ফিরেছে, সে আর কি করে মায়ার সংসারে মন বসবে? তার আর ভালো লাগে না। যখন 13 দিন পার হচ্ছে মা, গোবিন্দ ঘোষ মনে মনে স্থির করলেন, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ সেই ভগবানই যদি তার চরণে আমায় ঠাঁই না দেয়, যদি জায়গা না দেয়, এই প্রাণ আমি আর রাখবো না। প্রভু তোমার নাম স্মরণ করতে করতে প্রাণ বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে। তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। মুখে গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে। একবার কৃপা করো প্রভু। হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশা আমি আছি, বসে তোমার আশা দয়াল আছি
বসে বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমার বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে তুমি পারে কথা আমি শুনি বার্তা। বলো বলো প্রভু গো কবে পার করিবে আমার। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। হমা গৌর নাম করতে করতে জলে যত এগিয়ে যাচ্ছে, করুণাময় তার আগে থেকেই একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছে। রামকেলিটা কোথায়? মালদায় একটা কোষ্ঠী পাথর রামকেলি থেকে ভাসিয়েছে, সেটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসেছে। আর যতবার জলের মধ্যে এগিয়ে যাচ্ছে পাথরটা ততবার এসে গায়ে লাগছে। ভেবেছে কোনো মরা পুরানো কাঠ ভেসে এসেছে, কালো কোষ্ঠী পাথর চিনতে পারছে না। প্রভুর শোকে শোকাহত হয়ে বারবার পোড়া কাষ্ঠ ভেবে দূরে সরিয়ে দিচ্ছে, আর বারবার এসে গায়ে লাগছে বলে সেটাকে তুলে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছুঁড়ে ফেলেছে হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে? ঘরে ফিরে যাও। কে তুমি? দেখতে পাচ্ছি না তোমায়, আমার সামনে এসো। ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। আর মরা হলো না মা। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে গেল। ভক্ত যদি মনে প্রাণে প্রভুকে ডাকে, ভগবানকে ডাকে, তার সাধ্য নেই দূরে থাকার। ভগবান যে ভক্তের চোখের জলে বাধা পড়ে যায়। করুণাময় গৌর হরি ভক্তগণকে নিয়ে আবার মালদা থেকে ফিরে এলো অগ্রদ্বীপে। গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে ডাকছে, গোবিন্দ কে? কার কণ্ঠ? দরজা খোলো গোবিন্দ। যেই না বলেছে দরজা খোলো, দরজা খুলে গৌর হরিকে দেখতে পেয়ে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময় গৌর হরি, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। আমি আর তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌর হরি। হে দয়াল, হে করুণাময়, আমায় একবার তোমার চরণে ঠাঁই দাও। হরি বল। শান্ত হও, আমি তোমায় কখনো আমার চরণ ছাড়া আর করবো না। এই তো আমি এসেছি।
গোবিন্দ, আমি আসবো তুমি জানতে? না তো প্রভু। কেন? আমার আগমন বার্তা আমি অনেক আগেই পাঠিয়েছি, পাওনি? না তো প্রভু। সে কি, গঙ্গায় ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। কোথায় সেটা? আবর্জনার মধ্যে ফেলে রেখেছি, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে সেই আবর্জনার মধ্যে গিয়ে সেটাকে হাতে তুলে দেখছে কোষ্ঠী পাথর, আবার লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এসে যেই না দেখিয়েছে, গৌরহরি বলছে, শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। আর শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। দুইজনে মিলে গোপীনাথের সেবা দেবে, তোমাদের সেবা দেখে অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। কেমন? সংসার দিচ্ছে মা, সারা জীবন এত কষ্টের পরেও এখনো প্রভু আমার ভক্তকে পরীক্ষা করেই যাচ্ছে। মায়ার সংসার দিয়ে দেখছে ভক্ত কি করে এই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আমায় ভালোবাসে। বিবাহ করো। কেমন? আরও বলি, ভিক্ষা করে যা পাবে সঞ্চয় করবে না, পুরোটা গোপীনাথের সেবায় দেবে। এক বিগ্রহ স্থাপন করে প্রভু আমার সেই ওই যে কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হলো, আর সেই বিগ্রহটা নিজে হাতে প্রভু স্থাপন করলেন গোবিন্দ ঘোষের ঘরে, নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, এই যে গোপীনাথ আর আমি, এই দুটো দেহ একই দেহ, তাকে সেবা দিলে আমি পাবো। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। কি বললেন? তাকে সেবা দিলে আমি পাবো। কেমন? এবার আমাকে বিদায় দাও, আমি যাই। তুমি কোথায় যাবে প্রভু? আমি? কেন গোবিন্দ? তুমি তো জানো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মনে মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে। আহা নয়ন ভরে, হেরিব সদা নয়ন ভরে হেরিব সদাই মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌরহরি চলে গেলেন মা, আর প্রতিদিন ভিক্ষা করে প্রভুর কথা মতো গোবিন্দ ঘোষ দিনে 4 বার গোপীনাথের সেবা দেয়। কিন্তু ওই যে বলে গেলেন বিবাহ করো, 1 বছর যেতে না যেতে বিবাহ করলেন, আর বিবাহের পর স্ত্রীকে নিয়ে যেদিন ঘরে এলেন সেদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গিয়ে হয়ে গেল দিনে 3 বার। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো, ছেলের নাম রাখলেন গোপীনাথের নামে। ঘরে যে বিগ্রহ গোপীনাথ, তার নাম গোপীনাথ, আবার নিজের ছেলের নাম রেখেছে গোপীনাথ। কেন রেখেছে মা? শেষের দিনে যদি সব বিস্মরণ হয়ে যায়, নিজের ঔরসযত সন্তানের নাম তো ভুলবো না, তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে ভগবানের নামে। তাহলে আমি 2 পুত্রের পিতা, এক আমার পুত্র গোপীনাথ, এক হলো আমার বিগ্রহ গোপীনাথ। আর যেদিন সন্তান ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরও 1 বার কমে গেল, হয়ে গেল দিনে 2 বার। এটা আমাদেরও হয়। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন কিছুই থাকে না তখন প্রভুই আমাদের সব হয়। যখন একটু একটু করে প্রভু আমাদের মনের বাঞ্ছা পূর্ণ করতে থাকে, সন্তান, পরিবার, টাকা পয়সা, বিষয়, সম্পদ সব কিছুর চিন্তা করতে গিয়ে দিন ফুরিয়ে যায়, দিনান্তে প্রভুকে একবার প্রণাম করব সে সময় আমাদের আর হয়ে ওঠে না।
তাই আজ প্রভু দেখছেন যে জীব মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না। মায়া যেমন দিয়েছি তেমন আবার কাটিয়ে নেব। তা কিভাবে কাটাচ্ছে মা? আগে ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রেখে দাও আর 1 ভাগ রন্ধন করো। চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে কি ঝোলাটা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে, রান্না হয়নি। মাধবী গেল কোথায়? ডাকছে, মাধবী মাধবী, বলি গেলে কোথায়? এখনো রন্ধন করলে না, কত বেলা হয়ে গেছে। ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে যেই না তার অঙ্গ স্পর্শ করেছে, অসার দেহ দেখে বুকের মধ্যে চেপে ধরে চিৎকার করে ডাকছে, গোপীনাথ গোপীনাথ, হে তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে বাবা। পাড়াপড়শি সবাই চিৎকার শুনে ছুটে এসেছে। যেই না সবাই ছুটে এসেছে মা, এসে দেখছে কি মাধবীর অসার দেহ, গোবিন্দ ঘোষ কাঁদছে। সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে, গ্রামবাসী যেটা করে, পাড়াপড়শি কেউ বিপদে পড়লে ছুটে গিয়ে সান্ত্বনা দেয়। সবাই সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও। বুঝিয়ে দিচ্ছেন তোমার মাধবী হলে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যে দিয়েছে সেই নিয়েছে। তোমার তো সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে সুখে থেকো। পাড়াপড়শি যে সান্ত্বনা দিয়েছেন এটা তো মিথ্যা নয়, এটা চিরন্তন সত্য কথা মা। আমার যদি হতো আমায় ছেড়ে কেউ যেত না, আমার তো নয়, তারই দেওয়া, সেই দিয়েছে সেই নিয়েছে। চলে গেল মাধবী, নিজে হাতে তার স্ত্রীর সৎকার করলেন, যা যা করণীয় সব কিছু করলেন গোবিন্দ ঘোষ। রইল বাকি সন্তান। সন্তানের বয়স হলো 5 বছর, কিন্তু ভুল করে গোবিন্দ ঘোষ নিজের সন্তানের জন্য সেবার বস্তু ভুল করে গোপীনাথকে দেয়, আর বিগ্রহ গোপীনাথের জন্য যেটা রাখে ভুল করে নিজের পুত্র গোপীনাথকে দেয়। প্রভু দেখছেন কি ভক্ত সেবা অপরাধী হচ্ছে। অতএব যে মায়ার বাঁধনটা আছে এটাও কাটিয়ে নিতে হবে। কাটিয়ে নিচ্ছে। ভক্তকে কখনো মায়ার বাঁধনে আবদ্ধ করে না ভগবান মা। মায়া বড় যন্ত্রণাদায়ক। মায়ার মধ্যেই আমরা আছি বলেই আমরা কাঁদি, আমরা কষ্ট পাই। যাদের মায়া নেই তারা কাঁদে না, তারা কৃষ্ণ সুখী সুখী, কৃষ্ণ দুঃখী দুঃখী। এবার কি করলেন? ছোট্ট ছেলে প্রতিদিন সন্ধ্যাবেলা মাঠে বন্ধুদের সঙ্গে খেলা করে যেই না ঘরে ফেরে, বাবাকে কাছে পেয়ে বাবার কোলে বসে জিজ্ঞাসা করে, বাবা সবার তো মা আছে, আমার মা কোথায়? আমার মা তো আমাকে কোলে করে আদর করে না, আমাকে খাওয়ায় না, আমাকে ভালোবাসে না। প্রতিদিন একই প্রশ্ন। আর এই প্রশ্ন শুনতে শুনতে একদিন সহ্য করতে না পেরে বাবা বলেই ফেললেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না বলেছে 5 বছরের শিশু, ভেবেছে তাহলে ওই গোপীনাথ জানে আমার মা কোথায়। যেই না বাবা ঘর থেকে বেরিয়েছে, গঙ্গায় স্নানে গেছে, 1 পা 2 পা করে ঠাকুর ঘরে প্রবেশ করেছে 5 বছরের ছোট্ট ছেলে গোপীনাথ। এটা কোনো গল্প নয় মা। তা ছোট্ট ছেলেটি ঠাকুর ঘরে গিয়ে গোপীনাথের সামনে দাঁড়িয়ে আছে বিগ্রহ গোপীনাথ, আর কাঁদছে পুত্র গোপীনাথ। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলে দাও হরিব হে গোপীনাথ,
বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। তুমি আমায় বলে দাও, বলো কোথায় আমার মা আছে? আমার মাথার প্রাণ বাঁচে না, বলে দাও। ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার। আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? সন্তান মা 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 বলে কাঁদছে, আর এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ গোপীনাথ, কোথায় গেলি বাবা? আয়, কতক্ষণ তোকে দেখিনি। ওমা, সব মা বাবাই সন্তানকে ভালোবাসে, তাই না? নিজের সন্তানকে যত সময় না দেখা যায় মনটা চঞ্চল হয়ে যায়। গোবিন্দ ঘোষও তদ্রূপ। গোপীনাথ, কোথায় তুই বাবা? আয় আমার কোলে আয়, কত সময় তোকে দেখিনি, আয়। হঠাৎ সন্তানের কান্না শুনতে পেলেন, ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের সামনে তার পুত্র মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না। ও কোনোদিন বলবি না তোর মা কোথায়। আমি বলছি, আমি তোর মা, আমি তোর বাবা। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও কোনোদিন তোকে বলবে না। কাঁদিস না, তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল? আর কোথা জায়গা আছে আমার? দেখিস আমি তোর কোনো কষ্ট কোনো দুঃখ রাখবো না রে, কাঁদিস না। হঠাৎ দেখছি সন্তানের মুখ থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। প্রাণ পাখি উড়ে চলে গেল। আমি তো তোমায় বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, সংসার দাও, আমি তো কিচ্ছু চাইনি প্রভু। তুমি তো দিয়েছিলে, তবে দিয়ে কেন আমার কেড়ে নিলে? আমাকে বাবা বলে ডাকার মতো সন্তানটুকু তুমি রাখলে না। এ তুমি কি করলে প্রভু? বলো তুমি এ কি করলে? আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও প্রভু, ফিরিয়ে দাও। দেখতে দেখতে পিতার কোলে পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়িয়ে সন্তানের সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে
ভগবানের সামনে এসে দাঁড়ালেন। ভগবান এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা এই কি তোমার খেলা দয়াময়, এই কি তোমার লীলা। তুমি কারে হাসাও কারে কাদাও, তুমি করে হাসো করে কাঁদাও, কারে হাসাও কারে তুমি কাদাও। করে হাসো করে কাঁদাও, আমি বুঝি না তোমার খেলা এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা। তাই মোর লীলা প্রভু গো, এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, দয়াময়, এই কি তোমার খেলা। তাই তো শাস্ত্রে বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমার ভক্তিতে তোমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লীলা আমাদের এবার বিশ্রামে যাবে। সবাই মিলে আমরা দর্শন করলাম ভক্ত আর ভগবানের মধুর এই লীলা। প্রাণ ভরে সবাই মিলে আমরা বলবো, ভক্তির বাসনা প্রভু পূরণ করিল, 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 প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিদানন্দ জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী। বিষ্ণু প্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী। সবাই মিলে একবার নিতাই গৌরে জয়ধ্বনি করব। সবাই দুহাত তুলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল, বাহু তুলে সবে বলো গৌর হরি বল, জয় দিলে জয়ী হবে বলো হরি বল, জয় দিলে জয় হবে গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ।